কিছুদিন আগে এক লোক মসজিদে এসে বলছে, হুজুর আমার ছেলেটা কিছু খাওয়া দাওয়া করে না, খুব দুর্বল, একটু ঝাড়ফুঁক দিয়ে দেন। পানি নিয়ে আসছে এবং আস্তে আস্তে খুব শুকিয়ে যায়, শাস্তি হয় না। এই মনে হয় 5-6 মাস আগে হবে, আর কিছুদিন আগে। তো বললাম, ছেলের নাম কি রাখছেন? জাইফ। কি রাখছে? ওলামায়ে কেরাম বুঝতেছেন কি নাম রাখছে? তাই আমি বললাম যে তাকে বোঝাবার জন্য, এত আকর্ষণীয় নামটা আপনি কোথায় পাইলেন? এখন যেহেতু বলছি আকর্ষণীয়, সে মনে করছে হুজুর মনে হয় খুব খুশি হয়েছে নামটা শুনে। যেহেতু আকর্ষণীয় নামটা কোথায় পেলেন? আমি আর আমার ওয়াইফ ইন্টারনেট থেকে নামটা চয়েস করেছি, চুজ করেছি। কিসের থেকে বলেন না, কিসের থেকে? মিস্টার ইন্টারনেট সমাজে আছে? বলেন আছে? এই যে আরেক সমস্যা দেখা দিয়েছে, এখন মানুষ আলেমদের কাছে না গিয়ে ইন্টারনেট থেকে সার্চ করে। আমি তো হাদিস নাম্বার পাইছি, এইটা পাইছি, এই যে ইন্টারনেট থেকে। এই ইন্টারনেটের পিছনে ঘাটাঘাটি করতে গিয়ে মানুষ যে কি পরিমাণ গোমরাহ হচ্ছে, দিন শিখবেন সরাসরি ওলামায়ে কেরামের থেকে। কি রাজি সবাই ইনশাআল্লাহ? রাজি সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, জিজ্ঞেস করলাম যে নাম কি? জয়ীফ তো নাম রাখলেন। আমি আমার স্ত্রী ইন্টারনেট থেকে আমরা চুজ করেছি, চয়েস করেছি। ও ভালোই তো। তো নামের অর্থ কি? অর্থ তো আর খেয়াল করিনি, এবারে জয়ীফ নামটা একটু সুন্দর লাগে, ছোট নাম, অর্থ জানার দরকার আছে কি নেই? তাই আমি বললাম জয়ীফ অর্থ, এই নাম তো চেঞ্জ করতে হবে, আপনার নাম রাখা যাবে না। এইবার মন খারাপ করে বলছে যে আগে বলছিলাম এত আকর্ষণীয় নামটা, এখন বললাম যে নামটা তো চেঞ্জ করতে হবে। আমি বললাম যে জয়ীফ অর্থ তো দুর্বল। কি হুজুর? সেই জন্যই মনে হয় আমার ছেলেটা যেমন খায় না, শুকাইতেই যায়। যুবক বললেন, ও খলিফা, আপনি বলেছেন নাম্বার 2 সন্তানের সুন্দর নাম রাখার জন্য। আমার বাবা মা আমার নাম রেখেছে কিফাল। কিফাল অর্থ হলো চামচিকা। নাম্বার 3 হলো আপনি বলেছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আমার পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, ধর্ম শিক্ষা দেয় নাই। এইবার খলিফা তার পিতামাতাকে ডাকলেন, ডেকে তাদেরকে ধমক দিলেন, তোমরাই তো সন্তানের হক আদায় করলে না, এই সন্তান থেকে তোমরা কিভাবে খেদমতের আশা করো? প্রিয় ভাই, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সন্তানকে সবার আগে ধর্ম শিক্ষা দেবো, কোরআন শিক্ষা দেবো, দ্বীন শিক্ষা দেবো, সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমার সন্তান যদি কোরআন পড়া না পারে, আমার সন্তান যদি আমার জন্য দোয়া করতে না পারে, তাহলে কবরের কাছে গিয়ে কি বলে দোয়া করবে? সন্তানটা যদি দোয়াই করতে না পারে, দুনিয়াতে কি সন্তান আমরা রেখে গেলাম?